আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এখানে আলহামদু হায় হুত্তি আর একটা যদি এখানে বড় হা উচ্চারণ করা হয় তাহলে হয়ে যাবে হায় হাওয়াজ। যেমন আমাদের সমাজে অনেকে বাংলা দেখে কোরআন মাজিদ পড়ে, তারা পড়ে কি আ ল হয়াকার মদয়রস্যু আলহামদু। অর্থ কি? তার মানে উচ্চারণ কি হয়? আ ল হয়াকার মদয়রস্যু কি হয়? উচ্চারণ কি হবে? আলহামদু। তখন কি হবে? হায় হাওয়াজ দিয়ে উচ্চারণ করে। কিন্তু পার্থক্য কি হয় জানেন? অর্থের পার্থক্য হয়ে যায়। আলহামদু এখানে যদি হায় হত্যে দিয়ে বলেন তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা। সূরা ফাতিহার একটা নামই হলো প্রশংসার সূরা। আর যদি আপনি হায় হাওয়াজ তার মানে আলহামদু বলেন তো অর্থ হবে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তাহলে বাংলা দেখে পড়া যাবে কোরআন মাজিদ। অনেকে আরবি দেখে পড়তে পারে না, তারা কি করে? কোরআন মাজিদের নিচে, আমি মনে করি কোরআন মাজিদের নিচে বাংলায় উচ্চারণ লেখাটা এটা জায়েজ নেই। কথা বুঝেন নাই? কোরআন মাজিদের নিচে বাংলায় উচ্চারণ লেখা এটা জায়েজ নেই। কেন জানেন? এই অনুবাদ পুরাটাই উল্টাপাল্টা করে দেয়। আরে ভাই, আল্লাহ রাসূল অফার দিয়েছেন, আমি পড়তে জানি আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন। আলিফ তিলাওয়াত করলে 10 নেকি, মিম তিলাওয়াত করলে 10 নেকি, লাম তিলাওয়াত করলে 10 নেকি। আমার তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি পাবো। কিন্তু আপনি তিলাওয়াত করতে পারেন না, আপনি খুব চেষ্টা করতেছেন, অনেক কষ্ট করে করে পড়ার চেষ্টা করতেছেন, আপনি ডবল নেকি পাবেন। সুবহানাল্লাহ। আপনি বাংলা দেখে পড়লেন কেন? আপনি বাংলা দেখে পড়লেন কেন? আপনি আরবি দেখে পড়েন, আপনার ভুল হচ্ছে, আপনি চেষ্টা করেন, আপনি ডবল নেকি পাবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করার কারণে। কিন্তু আপনি বাংলা দেখে পড়ে অর্থ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বুঝতে পেরেছেন? কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বুঝতে পেরেছেন? এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন আমি খেতে খামারে কাজ করি, আমি শাড়ি কাপড় চোপড় বানাই, আমি মাঠে ঘাটে কাজ করি, আমার আল্লাহ জ্ঞান দেয় না। এটা মিথ্যা কথা। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞানকে প্রয়োগ করেন না। আল্লাহ আপনাকে গরু করে পাঠায় নাই, যেটা সূরা ফাতিহার এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর দিয়ে বোঝানো যায়। যেমন আমরা বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে, আপনার জীবনে কতদিন নামাজের সময় আপনি কি এটা ফিল করেছেন যে আল্লাহ যে আপনাকে এই নিয়ামত দান করেছেন, আপনি এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বললেন? আপনি কখনো ফিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসরা বানায়, তার মাতা পিতাকে অগ্নি পূজক বানায়। তার মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিতরাতের উপর মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তার মাতা পিতা তাকে জান্নাতের পথ দেখায়, তার মাতা পিতা তাকে জাহান্নামের পথ দেখায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আপনি যখন রবের প্রশংসা করবেন তখন আপনাকে এটা ফিল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে ফিতরাতের উপর জন্মদান করেছেন, এটা একটা মুসলিম পিতার ঘরে। কিন্তু আমার আত্মাটা যদি একটা হিন্দুর ঘরে আসতো, আমার আত্মাটা যদি একটা বৌদ্ধর ঘরে আসতো, আমার আত্মাটা যদি একটি খ্রিস্টানের ঘরে আসতো, আরে সবই বাদ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আত্মাটা একটা গরুর মধ্যে দিয়ে পাঠাতে পারতেন না? কথা বুঝেন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আত্মাটা একটা চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়ে পাঠাতে পারতেন না? একটা ভেড়ার মধ্যে দিয়ে পাঠাতে পারতেন না? কিন্তু আল্লাহ যে আপনার উপরে দয়া করেছেন, আল্লাহ যে আপনার উপরে মায়া করেছেন, তারপরেও আপনি বলেন যে আল্লাহ আমাকে দিয়ে গুনাহ করায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে দিয়ে গুনাহ করায়? আল্লাহ গরু বানিয়েছে আপনাকে, আল্লাহ ছাগল বানিয়েছে আপনাকে, আল্লাহ ভেড়া বানিয়েছে আপনাকে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছে। আপনি নিজে গরু সেজেছেন, আপনি নিজে বালহুম আউদাল, এই কুকুর শ্রীগালের চাইতে নিজেকে খারাপ নিজে প্রমাণ করেছেন। আল্লাহ আপনাকে করে নাই। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে বিদ্যা দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে। যার বিদ্যা নাই, যার বুদ্ধি নাই, যে পাগল, তার আল্লাহ হিসাব নেবে না। এখন আপনি যদি পাগল হন আপনার হিসাব আলাদা। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি যদি পাগল হন আপনার হিসাব আলাদা। কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞানকে প্রয়োগ করেন নাই। আপনি ইমাম সাহেবের কাছে যান নাই কোরআন শেখার জন্য। এখন আপনি বললে হবে যে আল্লাহ আমাকে শেখায় নাই? আপনি বললে হবে যে আল্লাহ আমাকে দিয়ে পাপ করায়? এটা আপনি বললে হবে? আল্লাহ আপনাকে দিয়ে পাপ করায় না, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ডান বাম দুইটা আছে, ভালোটাও আছে মন্দটাও আছে, আপনি কোনটা বেছে নেবেন এটা আপনার চিন্তা। আল্লাহ দুটাই বেদ বুদ্ধি দিয়েছে আপনাকে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু আপনি নিজে শয়তানের প্ররোচনায় পা দিয়ে খান্নাস হয়ে গেছেন।